তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম একটা নতুন সমস্যা আলোচনা করতে। তো দেখুন এটার সমস্যা কি। এই ফ্যানটি আপনারা কয়েল দেখেই বুঝতে পারছেন, অনেকটা হেভি ফ্যান কয়েল। তো এর মূলত সমস্যাটা কি? এর মূলত সমস্যা একটু হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে অথবা নাড়িয়ে দিতে হবে কোনো কাঠি দিয়ে, তারপরেই ফ্যানটি ঘুরবে, তাছাড়া ঘুরবে না। তো এরকম সমস্যাগুলো হলে আমরা সবার আগে কিভাবে বুঝতে পারি? সবার আগে আমরা যে এই ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার কনডেন্সার ক্যাপাসিটার মনে করেন যে কেউ কনডেন্সার বলে, কেউ ক্যাপাসিটার বলে। এই ক্যাপাসিটার কিন্তু যদি দুর্বল হয়ে যায়, একবারে দুর্বল মানে জিরো হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়। কিন্তু মূলত আমাদের এটা ক্যাপাসিটারের কোনো সমস্যা নয়, ক্যাপাসিটার কোনো উইক নয়, দুর্বল নয়। তো এর মূলত সমস্যা কি হয়? তো আমাদের এই যে কানেকশন ওয়্যারটা দেখতে পাচ্ছেন, তো আমাদের মূল কয়েলের কানেকশন ওয়্যার নিতে হবে। এটা কিন্তু মূল কয়েলের কানেকশন ওয়্যার। তো এই কানেকশন ওয়্যারের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট কেটে যায়, স্টার্টিং অথবা রানিং কয়েলের মধ্যে কোনো একটা পয়েন্ট কেটে যায়, বেশিরভাগই ক্যাপাসিটারের পয়েন্টটা যদি কেটে যায়, তাহলে কিন্তু এই ফ্যানটি মানে যে কোনো ফ্যানের এরকম সমস্যা হয়, হাত দিয়ে ঘুরিয়ে দিতে লাগে। তো সেজন্য আমরা কি করব, সিরিজ লাইন পুশ করলাম। সিরিজ লাইন পুশ করার পর আমরা প্রত্যেকটি পয়েন্ট ঠিক এভাবে চেক করব সিরিজ লাইনে। তো আমার এই পয়েন্টটি ঠিক আছে, এই পয়েন্টটিও ঠিক আছে, এই পয়েন্টটিও ঠিক আছে। এবার দেখবেন আমার এখানে ক্যাপাসিটরের পয়েন্ট কোন দুটো, এই দুটো পয়েন্ট মুভিং মেশিনের। তো সারুন আমি আলাদা করে রেখেছি, তারপরেও যদি প্রয়োজন পড়ে সেজন্য। তো আমি ক্যাপাসিটার লাইন দেখব আগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিরিজ লাইন শো করতেছে, কিন্তু এই যে হোয়াইট কালারের যে ওয়্যারটা আছে, এখানে ক্যাপাসিটারে কানেক্ট শো করতেছে না। তো আমাদের ক্যাপাসিটার মূলত কিভাবে যায় আমি আপনাদেরকে বুঝাবো। এই দুটি ওয়্যারের সঙ্গে এই দুটি ওয়্যার জয়েন্ট থাকে। তো মূলত এখান থেকে ভোল্টেজটাকে চার্জ করে হাই ভোল্টেজ তুলে যে কোনো আরেকটা মানে যে পা আছে এখানে, মানে দেখতে পাচ্ছেন ওয়্যার আছে, তো এটা দিয়ে ঢুকে এটা দিয়ে বের হয়ে যায়। তো এটা দিয়ে বের হয়ে গিয়ে যদি আমাদের কয়েলে প্রবেশ করতে না পারে, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো চলুন আমাদের এই হোয়াইট কালারের ওয়্যারটাকে এখান থেকে সুন্দরভাবে বের করে নিতে হবে যে মূলত কোথায় সমস্যাটা। সেজন্য আমাদেরকে এটা খুব হালকা হাতে, হালকাভাবে, একদম খুব সুন্দরভাবে এবং খুব ধীর গতিতে এটাকে কেটে দিতে হবে। কারণ এই টেপটাকে যতক্ষণ আমরা সুতার যে টেপ যেটা আছে, সেই টেপটাকে যতক্ষণ আমরা খুলতে পারবো না, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু কয়েলের ভিতরে প্রবেশ করতে পারবো না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কীভাবে বেঁধে রেখেছে। তো প্রত্যেকটি কয়েলে এরকম একটা সুতার ব্যারিকেড তৈরি করা থাকে, কারণ এজন্যই থাকে যে আমাদের কয়েলটা যাতে কোনো সময় এদিক ওদিক এলোমেলো হয়ে ওয়্যারটা ছিঁড়ে না যায় বা কোথাও নষ্ট হয়ে না যায়, সেই জন্য। তো চলুন আমাকে এর জন্য কয়েলের এই যে টেপটা, এটাকে কাটতে হচ্ছে। কেননা এটাকে না কাটলে আমি কিন্তু কোনোভাবেই আমাদের মানে হোয়াইট কালারের যে ওয়্যারটা কোন জায়গায় প্রবেশ করেছে, তার কি সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। তো চলুন আপনাদের সামনেই আমি কাটতেছি। কারণ অনেকেই আছেন যারা ভাবেন এরকম সাধারণত কিছু কারণে ফ্যানটিকে হয়তো ঘরের মধ্যে প্রচুর পরিমাণ পয়সা আছে, আর কি করব, এটাকে ছেড়ে দেন, এটাকে স্ক্রাবের মধ্যে দিয়ে দেন। তো স্ক্রাবের মধ্যে দিয়ে দিলে কি হয়, তো স্ক্রাবওয়ালারা লাভবান হয়, আপনি কিন্তু মানে পুরো লসের পাল্লায় ডুবে গেলেন। তো দেখুন এটাকে, এই সমস্যাগুলো খুব শর্টকাটভাবে এগুলোকে সলভ করা যায়। আপনাদেরকে আমি সেটাই আজকে দেখাবো কীভাবে এইগুলো সলভ করা যায়। তো ভিডিওটি দেখা যাচ্ছে কি না সেটাই আমার টেনশন। কারণ দিনের বেলা যখন বাইরের আলো এসে মোবাইল স্ক্রিনে পড়ে, তো ভালোভাবে দেখা যেতে চায় না। কারণ আমার মোবাইলের একটু লাইটিং সমস্যা হয়ে গেছে, লাইটটা ডিস্টার্ব হয়ে গেছে, খুব একটা হাই লাইট হয় না। তো সেই কারণেই তো আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে টেপটাকে কেটে দিলাম। এটাকে আমরা যতদূর পর্যন্ত পারি কেটে দিই, কারণ না আমাদের প্রয়োজন পড়বে যে কানেকশন ওয়্যারটা কোথায় আছে, কতদূর পর্যন্ত আছে। তো যাক, এতটুকু কেটে দিলে হয়তো আমাদের হয়ে যাবে মনে হচ্ছে। তো চলুন বন্ধুরা
দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কোম্পানি থেকে এখনও নিয়ে আসার পর থেকে কেউ খোলেনি। তো কত রকম টেপিং করা আছে এখানে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই টেপগুলোকে আমাদের খুব আলতোভাবেই আলগা করতে হবে, কেননা যাতে আলগা করার সময় আমাদের কোথাও ছিঁড়ে কেটে ফেটে না যায়। কারণ যদি এই সমস্যাগুলোর সময় যদি আমরা যদি এটাকে খোলার সময় যদি ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু পুরো কয়েলটি বরবাদ হয়ে যাবে। তো চলুন আমরা এই টেপগুলো পরে দিয়ে দেবো, না দিলেও চলবে, কোনো ব্যাপার না। তবে বডিতে টাচ না হওয়ার জন্য এই টেপটা দিয়ে রেখেছে, যাতে কোনো ক্রমে বডিতে টাচ না হয়, শর্ট না হয়। বাড়িতে আমার বাচ্চারা থাকে, ছোটো বাচ্চা তারাও হয়তো গায়ে হাত দিয়ে দেয়, ফ্যানের গায়ে হাত দিয়ে দেয়। তো সেই জন্য কোম্পানিরা এটা সেফটির জন্য রেখে দিয়েছে। তো চলুন আমরা এটাকে খুব আলতোভাবে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা এই যে আমাদের যে টাই দিয়ে ব্যারিকেড করা ছিল সেটাকে কেটে দিলাম। আর এই ওয়্যারগুলোকে খুব আলতোভাবে তুলতে হবে, কেননা এটাতে বার্নিশ করা থাকে। আর বার্নিশ করার কারণে কিন্তু এটা খুব সহজভাবে উঠতে চায় না। অনেক সময় দেখা যাচ্ছে এটাকে জোর জবরদস্তি তুলতে গিয়ে ছিঁড়ে যায়। আর ছিঁড়ে গেলে অনেক সময় কয়েলের কানেকশনগুলো হ্যান্ডেল করতে না পারলে কিন্তু পুরো কয়েলটা বাতিল হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, খুব সতর্কতা, এতটাই সতর্কতা অবলম্বন করতে হয় যে আপনারা যদি বাস্তবিকভাবে কোনো সময় না করেন তাহলে বুঝতে পারবেন না তো কতটা সতর্কতা অবলম্বন করে এই কাজটি করতে হয়। কাজ ছোট কিন্তু সতর্কতা অনেক বেশি লাগে, সেই কারণে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। কারণ এখানে রেগুলেটর কয়েল একসঙ্গে বানানো আছে, সেই জন্য কয়েল কানেকশনের অনেক জায়গায় বহুত তার হয়ে যায়, অনেকগুলো তার হয়ে যায় এবং অনেকের মাথায় খেলতে চায় না যে এটা কী সমস্যার কারণে হয়। তো আমি এটাকে বের করে নিলাম, ঠিক আছে, আমি এটাকে বের করে নিলাম, কিন্তু এটাকে বের করে নিলেই হবে না, এটা কোথা থেকে কানেকশন পাচ্ছে না আমাদেরকে সেই জিনিসটা দেখতে হবে। তো চলুন আমাদেরকে আগে আরও টেপ খুলতে হবে। ভিডিওটা একটু লম্বা হবে বন্ধুরা, ধৈর্য সহকারে দেখবেন, কারণ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ মূলত এটা একটা কারিগরি শিক্ষার জিনিস, একটা টেকনিক্যালি শিক্ষার জিনিস। তো এটা যদি আপনারা যদি 2 সেকেন্ড দেখে যদি মনে করেন ধৈর্য হারিয়ে ফেলেন যে না স্কিপ করে দেই, তো কোথায় গিয়ে সমস্যাটা সলভ করার মতো আমি জিনিসটা দেখাবো, আপনারা হয়তো সেখানে তখন এড়িয়ে যাবেন অথবা বুঝতে পাবেন না। তো চলুন আমরা এখান থেকে পুরো টেপটাকে আগে কাটার ব্যবস্থাটা করি, কারণ খুব হুঁশিয়ার হয়ে কাটতে হচ্ছে, অনেকটা সাবধানতা অবলম্বন করেই কাটতে হচ্ছে। আমি বারবার করে বলতেছি, কেননা যে বান্ডিং করা কয়েল এবং তার সঙ্গে আমাদের কি আছে, তার সঙ্গে আমাদের যে বার্নিশ, সে বার্নিশ এখানে দেওয়া আছে। বার্নিশ যদি দেওয়া না থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা কিন্তু হতো না, খুব দ্রুত গতিতে এটা উঠে যেত। তো চলুন আমরা সবার আগে এখানে একটা রেজিস্ট্যান্স বসা থাকে, সেই রেজিস্ট্যান্সটার দিকেই ধ্যান রাখবো, রেজিস্ট্যান্সটাকে আগে বের করে নেব। চলুন বন্ধুরা, প্রত্যেকটি কানেকশন আমাদেরকে খুব আলতোভাবে আলগা করতে হবে, খুব আলতোভাবে। আমি বারবার করে বলতেছি আপনাদেরকে। তো হয়তো আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন কিন্তু কাজটা দেখতে পাচ্ছেন না। আমি এটাকে আগে হালকাভাবে আলতো করে নিই, তারপরে আপনাদেরকে আমি পুরোভাবে দেখাবার চেষ্টা করব, একদম যেভাবে হলে আপনারা পুরো দেখতেই পাচ্ছেন। বার্নিশের কারণে কিন্তু এটা উঠতে চাচ্ছে না, আর আমি যদি এটাকে জোর জবরদস্তি করি তাহলে হয়তো বা অনেক সময় দেখা যাবে যে আমার এখানে অসুবিধাও হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে বার্নিশের কারণে কতটা বিপজ্জনক হয়ে থাকে, সে কারণেই কাজটা করতে গেলে অনেকটা রিস্কি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কতগুলো কানেকশন হয়ে রয়েছে একসঙ্গে। তো যদি আমরা সতর্ক অবলম্বন না করি, সতর্ক না হই, সেক্ষেত্রে কি হতে পারে জানেন? সেক্ষেত্রে যদি এখান থেকে আমার একটা কানেকশনের ওয়্যার ছিঁড়ে গিয়ে যদি হারিয়ে যায়, বা আমি যদি মিলাতে না পারি, বা আপনি যদি মিলাতে না পারেন,
যেই কানেকশনটি কোথাকার ছিল, তাহলে কিন্তু পুরো কয়েলটি আপনাদের হাত থেকে ফসকে যাবে, অর্থাৎ বরবাদ হয়ে যাবে। পুরো কয়েলটি আপনাদেরকে নতুন করে বাঁধতে হবে। আর নতুন করে যখন পুরো কয়েলটি বাঁধাই করতে যাবেন, ওয়েন্ডিং করতে যাবেন, তখন কিন্তু একটা কস্টলি একটা এসে যাবে এখানে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আগে খুব সূক্ষ্মভাবে দেখুন। এরপরে আমরা সবার আগে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে আগে মেপে নেব। রেজিস্ট্যান্সটাকে মেপে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা রেজিস্ট্যান্সের এক প্রান্তে আগে এই যে রেজিস্ট্যান্সের এক প্রান্তে কিন্তু এই তারগুলো এসেছে, তো এই তারের সঙ্গে আমরা কানেক্ট করে দেব এবং অপর প্রান্তের জায়গাটা আমরা খালি করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে কাজ করব। দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্যান্সই কিন্তু সঠিক রয়েছে, রেজিস্ট্যান্স ওকে রয়েছে। তো তারপরে আমাদের কিন্তু স্টার্টিং কয়েলের যে ক্যাপাসিটার কানেকশন, সেখানে এসে কিন্তু কানেকশন প্রবেশ করতেছে না। তো কেন প্রবেশ করতেছে না সেটা দেখতে হলে আমাদেরকে দেখতে হবে সবার আগে যে আমাদের এখানে কোথাও টুটা ফুটা ছেঁড়া অংশ আছে কি না। তো সেজন্য আমাদেরকে এটাকে পুরোটাই খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের এই ওয়্যারে কিন্তু কোনো ধরনের কানেকশন আসতেছে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি। দেখতেই পারবেন যে আমি বারবার করে দেখাবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে 3টা ওয়্যার আছে, আমি দেখাবো। কানেকশন এসে গেছে, কানেকশন এসে গেছে। এটাতেও কানেকশন এসে গেছে। আমাদের ক্যাপাসিটার কানেকশনের মধ্যে আর একটা রয়েছে, এই যে এখানে দেখুন দেখুন। তো এখানেও এসে গেছে, কিন্তু এই যে এই জায়গায় ফায়ারিং করতেছে, এই জায়গায় ফায়ারিং করতেছে, দেখুন এখানেও ফায়ারিং করতেছে, অর্থাৎ আমাদের এখানেই কিন্তু কোথাও কেটে গেছে। তো সেজন্য আমাদেরকে আর একটু জায়গা খুলতে হবে কষ্ট করে, আর একটু জায়গা কষ্ট করে খুলতে হবে বন্ধুরা। আমি আপনাদেরকে যা কিছু দেখাচ্ছি একদম পরিষ্কারভাবে আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। এই সমস্যাগুলোর কারণে দেখা যাচ্ছে যে আপনাদের কয়েলটাকে কোনো মেকানিক্সের দোকানে গেলেন, পুরো কয়েলটা আপনাদেরকে বাতিল করতে বললো। কয়েলটাকে বাতিল না করলে হবে না, এমনটি বলে দিল। যদি হ্যান্ডেল করতে না পারে তা এটাই বলবে, যে কোনো আপনারা বান্ডিং দোকানে যান ঠিক এটাই বলবে। তো দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক যে টেপটা, এটার জন্য আমার অনেকটা বিপদ হয়ে যাচ্ছে, কারণ এটাকে পুরোপুরি তুলতে গেলে আমি নাইফ দিয়ে তুলতে পারতেছি না, এত সূক্ষ্মভাবে তুলতেছি তারপরেও। কেননা এটাকে এই জন্যই তুলতে পারতেছি না, যদি আমার ওয়্যার কোনো কেটে যায় তাহলে কিন্তু আমার বিপদটা কমবে না, বাড়বে বরঞ্চ। তো সেই জন্য আমাকে খুব সাবধানভাবে এটাকে তোলার চেষ্টা করতে হচ্ছে। যতক্ষণ না আমি এই কালো রঙের টেপটাকে পুরোপুরি উঠাতে পারবো, ততক্ষণ কিন্তু আমি এই কয়েলটাকে চেক করতে পারবো না যে কী সমস্যার কারণেই এটা হচ্ছে। আমি একটু থিনার দিয়ে ভিজিয়ে দেই, দেখি যদি টেপটা ভালোভাবে উঠে যায়। তো চেষ্টা করছি আমি এটাকে সঠিকভাবে ওঠানোর জন্য, খুব সঠিকভাবে ওঠানোর জন্য, কিন্তু দুঃখজনক কারণ এটা খুব সঠিকভাবে উঠতে যাচ্ছে না, কারণ ফ্যানটি অনেক দিন দীর্ঘদিন চলেছিল, আর সে কারণে এটা ওভারহিট হয়ে আরও বিশেষত ভালোভাবে বসে গেছে, সে কারণেই। তো চলুন আমরা আবারও আরেকবার কানেকশন নিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের সামনে আমি স্পষ্টভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছিলেন এখানে যে ফায়ারিংটা,
হয়তো আপনাদের চোখে পড়ে গেছে, কিন্তু আমি যখন দেখতে যাই তখন কিন্তু এটা ফায়ারিং করতে চায় না। তো এই কারণেই এক হিসাবে বন্ধুরা এরকম টেপগুলো যে দিয়ে দেয় না, এটা কিন্তু আমাদের ভালোর থেকে বিপজ্জনক বেশি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই টেপের জন্য, এই কালো রঙের টেপটির কারণে কিন্তু হয়তো আমি কয়েলটাকে রিপেয়ারিং করতে ব্যর্থ হয়ে যাব। তো চলুন বন্ধুরা, আমার অবশেষে আমার দীর্ঘ যে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু আগে থেকেই কানেকশনগুলো কেটে রয়েছে। এই জায়গাতে পুরোপুরি আগে থেকেই কানেকশনগুলো আমাদের কেটে রয়েছে। এখন দেখতে পারবেন যে আপনারা অনেক জায়গায় কিন্তু এই কানেকশনগুলো দেখাবে না, কারণ এটা একে অপরের সঙ্গে টাচ করেই কিন্তু দেখিয়েছিল। তো চলে আসা যাক মূলত আমাদের এখানে তো বন্ধুরা আমাদের এখন দেখতে পাচ্ছেন এটার একটা কানেকশন, এটার একটা কানেকশন, এটার একটা কানেকশন, এইগুলোকে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। বের করে পুরোপুরি যখন আমাদের কানেকশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ফ্যানটি পুনরায় আগের মতো চালু হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে আরও ভালো করে, কারণ পরিষ্কার না করতে পারলে এখান থেকে দেখা যাবে না। আর আমি মূলত আর ভিডিওটাকে লম্বা করতে চাচ্ছি না, আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এখানে অবশ্যই কোথাও না কোথাও যে ফায়ারিং হয়ে যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কানেকশনের ফায়ারিং হয়ে এগুলো কেটে গেছে, তো এর অংশ বিশেষ এখানে থেকে যাবে, সেখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে বা খুঁজে নিতে হবে, তারপর কিন্তু আমাদের এই কয়েলটি সাকসেসফুল হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আবারও আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন সমস্যা নিয়ে। আর যদি আমি এর জন্য একটা ছোট্ট ভিডিও, শর্ট ভিডিও বানাতে পারি যখন আমি কানেকশনগুলো খুঁজে পাবো, তো অবশ্যই আমি সেই শর্ট ভিডিওটা কানেকশন খুঁজে পাওয়া বা কীভাবে কানেকশন করা হয় সেই ভিডিওটা যদি আমি বানাতে পারি তো আপনাদের অবশ্যই দিয়ে দেবো। আপনারা অবশ্যই দেখে নেবেন পরবর্তী অংশে। ধন্যবাদ। জয় হিন্দ।